প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তো তোমরা যারা যারা গ্রুপ ডি অ্যাসপারেন্ট আছো, বিশেষ করে তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তো আজকে মূলত তোমাদেরকে নিয়ে এই আলোচনাটা বা বিস্তারিত আলোচনাটা করা হবে। তো তোমাদের মধ্যে যারা যারা গ্রুপ ডি অ্যাসপারেন্ট আছে, তোমাদের মধ্যে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 7 তারিখ, আমাদের মে মাসের 7 তারিখ, তোমাদের যে গ্রুপ ডির যে মেরিট লিস্ট বা তোমাদের রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না সেই সম্পর্কিত আলোচনা করার জন্য তারা জেআরবিটি অফিসে যাবে বা একটা আন্দোলনের মতো করা হবে। তো এই নিউজটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। এখন আমি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তো তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে এবং সকলের এই তথ্যটা সম্পর্কে জানা অবগত বা জানা খুবই দরকার, বা তথ্যটা অবগত থাকা খুবই দরকার, কারণ এটা তোমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে এটা দিয়ে। তো তোমরা সকলে এই ভিডিওটা শেয়ার করে দেবে সকলের মধ্যে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এটাই তোমাদের মধ্যে তোমাদের কাছে আমার এটাই অনুরোধ। তো এখানে বলা হয়েছে এটা তোমাদের অ্যাসপারেন্টদের মধ্যে থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে গ্রুপ ডি 2020-এর যে গ্রুপ ডি, আমি আগেও বলেছি 2020-এর যে গ্রুপ ডি রিক্রুটমেন্টসটা বের হয়েছিল, সেটার রিটেন এবং ইন্টারভিউতে যারা অ্যাটেন্ড করেছো, তোমাদেরকে আগামী 7ই মে মঙ্গলবার তোমাদেরকে কোথায় জড়ো হওয়ার কথা বলা হয়েছে? লেবার ডিপার্টমেন্ট অফিস লেন, আগরতলা। তোমাদেরকে এখানে আসার কথা বলা হয়েছে সকাল 11টা সময়। ঠিক আছে, সকলে এখানে আসার জন্য। কেন আসার জন্য বলা হয়েছে? তোমরা নিজেরাও জানো যে 2020-এ এটা শুরু হয়েছিল, তো এখনো এটার কোনো শেষ সীমানা পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? একটা রেজাল্ট দিতে দিতেই এত সময় লাগছে, প্লাস তোমাদের ইন্টারভিউ শেষ করে তোমরা সকলেই জানো যে তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে, এখন শুধু তোমাদের মেরিট লিস্ট। তো মেরিট লিস্ট দিতে এত সময় লাগছে, তোমাদের প্রত্যেকটা প্রসেসে অনেক সময় লাগছে। এটাও তোমরা জানো যে তোমাদের যে শূন্য পদের সংখ্যা অনেক বেশি, তারপরেও তোমাদের এখানে অনেকেরই ভবিষ্যৎ নির্ধারিত হবে, কারণ তোমরা এটা একটা চাকরির ইন্টারভিউ বা পরীক্ষার কথা বলা হয়েছে যেহেতু। তো অনেকেই আছে তাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, যে বয়সটা বলা হয়েছে তার থেকেও বেশি হয়ে গেছে বয়সটা। তো তোমাদের মধ্যে অনেকেরই অনেক অসুবিধা হচ্ছে, তো অনেকেরই অনেক প্রবলেম আছে। তো সঠিক সময়ে যদি রেজাল্টটা না দেয় তাহলে অনেক প্রবলেম হতে পারে। তো সেই সম্পর্কে তোমাদের যে কোয়েশনগুলা সেইগুলা তোমাদের অ্যাসপারেন্টদের মধ্যে থেকেই তুলে ধরা ধরা হবে আগামী 7 তারিখ। তো তোমাদের সকলকে এখানে আসার আবেদন করা হচ্ছে, বিনম্র আবেদন করা হচ্ছে যাতে তোমরা সকলেই এখানে আসো এবং সকলে সকলের মতামত ব্যক্ত করো, সকলেই এখানে যাও। এবং একজন বা দুজন দিয়ে এই কাজটা হবে না, তোমরা প্রায় 12,000-এর উপরে ক্যান্ডিডেটস আছো। তো তোমরা সকলে যদি এখানে অ্যাটেন্ড করো তো তোমাদেরই সুবিধা হবে, আর তোমাদের ভবিষ্যৎটা খুব সুন্দর হবে। এটা তোমাদের মধ্যে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে এটা বলবো যে তোমরা সকলেই আগামী 7 তারিখ মঙ্গলবার সকাল 11টার মধ্যে তোমরা এখানে পৌঁছে যাবে। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাববে যে আমার এখানে না গেলেও হবে, আমার এখানে না গেলেও হবে কারণ আমার রিটেনে মার্ক ভালো আছে। দেখো, না গেলেও হবে এটা তোমরা চিন্তা করো না, এরকম নেগেটিভ চিন্তাধারা না রেখে তোমরা সকলেই একসাথে মিলিত হয়ে তোমরা আসো, কারণ এখানে যতজন ক্যান্ডিডেট আসবে তোমাদেরকে দেখে ডিপার্টমেন্ট হয়তো এটা চিন্তা করবে যে সকলেই এখানে এসেছে, সকলেই চাকরির দরকার, সকলেই কাজের দরকার, ছেলে মেয়ে সকলেই এখানে এসেছে, তো সকলেরই চাকরির দরকার, কাজের দরকার। তো তাড়াতাড়ি তারা মেরিট লিস্টটা দেওয়ার সম্ভাবনা, তাদের কাছে তারা চিন্তাধারা এটা বাড়িয়ে নেবে। তো তোমরা এটা বুঝতেই পারছো, আর তোমাদের পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাবে, মেরিট লিস্টটা তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনাটাও বেশি হয়ে যাবে। তো তোমরা এখানে বুঝতে পারছো জিনিসটা। তো তোমাদেরকে বিনম্র অনুরোধ যে তোমরা আগামী 7 তারিখ সকলেই এই অফিস লাইনে জড়ো হও। ছেলে মেয়ে প্রত্যেকেই, তোমরা যারা যারা ইউআর, এসটি, এসসি বা পিএইচ, যে কোনো ক্যাটাগরি থেকেই হয়ে থাকো না কেন, তোমরা সকলেই যার যতটুকু সম্ভব তোমরা এখানে জড়ো হওয়ার চিন্তাধারা করো আগামী 7 তারিখ, এবং তোমাদের মতামত তোমরা তুলে ধরো আমাদের জিআরবিটি অফিসে এসে। তোমরা এখানে তোমাদের মতামতটা তুলে ধরো, আমি তোমাদেরকে এটাই বলবো। আশা করি তোমাদের মেরিট লিস্টটা তোমরা পেয়ে যাবে সঠিক সময়ের মধ্যে, যদি তোমরা তাড়াতাড়ি এই যে সিদ্ধান্তটা নিয়েছো এই সিদ্ধান্তটা তোমরা সফল করতে পারো। আর এটা একজন বা দুজনের কাজ নয়, এটা অনেক
ক্যান্ডিডেটদের প্রয়োজন হবে বা অ্যাসপারেন্টদের প্রয়োজন হবে। আর তোমরাও জানো এখানে অনেক মাত্রায় অ্যাসপারেন্ট আছে, ছেলে মেয়ে, তোমরা যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে তোমরা সকলেই আসো। এবং যারা বিশেষ করে আগরতলার অ্যাসপারেন্ট আছো তোমরা সকলেই এখানে আসবে, কারণ এটা প্রোটেস্টটা কিন্তু আগরতলাতেই হবে। তো তোমরা বুঝতেই পারছো, সকলেই এখানে আসবে, কেউ এটা মিস করবে না। আর এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে, কারণ এটা তোমরা জানো যত মানুষ এটা দেখবে তোমাদের মধ্যে থেকে, তোমাদের অ্যাসপারেন্টদের মধ্যে যতজনই এটা দেখবে সকলেরই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জব। তো সকলের জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, যে এই মেসেজটাও হবে। তো এই মেসেজটা দেখে হয়তো সবাই এখানে আসবে। আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, তারপরেও হয়তো অনেকে আমার চ্যানেলে নেই, এটা না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তো আমি তার জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যাতে সকলেই এটা দেখে এবং সকলেই এখানে জড়ো হওয়ার জন্য প্রস্তুতি নেয়। তো আগামী 7 তারিখ, আজ 5 তারিখ, তো মধ্যে একদিন আছে, আগামী 7 তারিখ তোমরা সকলেই এটার জন্য প্রিপারেশন নাও এবং তোমরা এটার জন্য কথা বলো, তোমরা আওয়াজ তুলো। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো তোমাদের সুখবর আসবে। তো তোমরা একসাথে জড়ো হও এবং তোমরা তোমাদের যে প্রশ্নগুলো সেগুলোর আনসারের জন্য তোমরা তৈরি থাকো। তো এইটুকুই বলার, যে আগামী 7 তারিখ তোমরা সকলে এখানে আসো, জড়ো হও, এতটুকুই বলার। আর বিস্তারিত কিছু বলার নেই। আর বিস্তারিত কিছু জানতে তোমরা আমার চ্যানেলটিকে ফলো করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আমি যখনই কোনো নোটিশ উঠে আসবে আমি তোমাদের কাছে নিয়ে আসবো, বা এরকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলে আমি তোমাদের কাছে নিয়ে আসবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। আজ আর বিস্তারিত কিছু নয়, দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।